বাড়িতে শুধু থাকবো আমরা মেয়েরা। ও মা, তাই তো। ওগো শুনছো, বলছি আজ তুমি অফিস যেও না গো। দেখো আমার বুকটা কেমন ধরাস ধরাস করছে, আর টেনশনে ছোট কেমন লাথি মারছে। মাসিমা আপনি টেনশন করবেন না, আমরা সবাই দেখে নিচ্ছি। আপনারা কাজ করুন, আপনারা সবাই মিলে উপরে যান, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিচে নামবেন না। আর এই আমি কি বলছি ভাই, তুই আমার অফিসে গিয়ে বল ম্যাডামকে যে আমার শরীরটা ভালো নেই, আমি আজ আসতে পারছি। ঠিক আছে, ফোন করুন। ফোন করলাম না, অফিসে গিয়ে মানে একটু ড্রামা করতে হবে, ইমোশনাল ড্রামা। ম্যাডাম তো একটু হেভি টাইপের, গিয়ে বলবি যে অনন্ত খুব অসুস্থ। অসুস্থ মানে কি হয়েছে? সেটা তো আমরাও ঠিক বুঝতে পারছি না। আরে কিছু তো একটা হয়েছে, সর্দি কাশি পেট ব্যথা জ্বর। হ্যাঁ ওই জ্বর হয়েছে। জ্বর হয়েছে? খুব বেশি নাকি? না খুব বেশি না, ওই 107-8 হবে। না মানে এখন কমে গেছে, ওই 104-এ আটকে রয়েছে। কিন্তু সেটাও তো অনেক বেশি। সঙ্গে কাশিও রয়েছে। হঠাৎ করে এত সিরিয়াস কেস হয়ে গেল কি করে? না সিরিয়াস নয়, ডাক্তারবাবু বলেছেন নো সিরিয়াস। আপনি এত কিছু বলছেন আর ডক্টর বলছেন নো সিরিয়াস। আমার খুব চিন্তা হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যে আমি সব ঠিক করে দেবো। আপনি আপনি ঠিক করবেন? না না মানে ওই ডাক্তারবাবু বলেছেন। আমি ওনাকে দেখতে যাব। না না আপনার যাওয়ার কোনো দরকার নেই, কালকে নিশ্চয়ই জয়েন করে যাবে। ম্যাডাম আপনি হয়তো গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। মনে হচ্ছে আজকে আর নেপাল খালা আসবে না, বুঝলি তো। ওর চক্করে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। একটু আসছি। উড়ি বাবা রে। মরে গেলাম। ওই শালা এসেছে। আজ শালা নেপাল খালকে শুকিয়ে দেব। শালা নেপাল খাল ছিঁড়ে নেবো তোমার সব। নমস্কার, অনন্তবাবু আছেন? আপনি? আমি প্রিয়া, আমি একটু অনন্তবাবুর সাথে দেখা করতে চাই। ও আসুন আসুন, ভেতরে আসুন। সাবধানে, আপনার এই অবস্থায়। না না, ও আপনি চিন্তা করবেন না, এটা প্লাস্টিক। না না কিছু না, আসুন। আসুন, এটাই আমাদের ঘর। আমাদের ঘর মানে? আপনি আমার ওনার সঙ্গে দেখা করতে এসেছেন তো? ওনার সঙ্গে? ঠিক বুঝতে পারলাম না। ও মা, এই সামান্য কথাটুকু বুঝলেন না? এক সেকেন্ড। ওগো শুনছো? বল। ইনি হলেন আমার স্বামী, আর আমি মিসেস অনন্ত সেন। হোয়াট? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমি আপনাকে হার্ট করতে চাইনি। ব্যাপারটা কি জানেন, বিয়েটা না হঠাৎ করে হয়ে গেল, তাই আপনাকে ইনভাইট করতে আমি ভুলে গেছিলাম। এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কালকেই আমি আপনাকে একটা স্পেশাল ট্রিট দেবো। আমার আপনার কোনো ট্রিট চাই না। অন্য একজনকে বিয়ে করে এসে এখন বলতে এসছে। কেন ম্যাডাম, আমি যে বিয়ে করেছি তাতে আপনি খুশি হননি? নাকি আমার বউ ওই গৌরী কি আপনার পছন্দ হয়নি? প্রবলেমটা কি আমি আপনাকে বলছি, আমি যে বিয়ে করেছি তাতে আপনি মোটেই খুশি হননি, কারণ আপনি আমাকে ভালোবাসেন। এই যে রোজ আপনি আমাকে বকতেন, ধমকাতেন, তার সবকিছুর পেছনে লুকিয়ে ছিল আপনার ভালোবাসা। আর সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। সব বুঝেও আপনি কেন কেন? কারণ আমি চেয়েছিলাম যে আপনি আপনার নিজের মুখ দিয়ে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু না, আজকেও আপনি সেটা স্বীকার করবেন না। এখন স্বীকার করে আর কি লাভ? লাভ আছে। সত্যিটা হলো আমার বিয়ে হয়নি। আপনি যাকে দেখেছেন সে আমার বন্ধু রাজশঙ্কর ঢোল, একজন পুরুষ মানুষ।